একটা কথা শুনলাম, সত্যি নাকি? শুনলাম আমাদের যিনি সরকার প্রধান উনি নাকি সুদ খায়। হ্যাঁ, এই বিষয়ে তোমার কি মত বলো তো? তুমি কথি চাচ্ছ যে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সুদ খায়। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি তোমার ব্যাখ্যা করে দিচ্ছি। হ্যাঁ, ব্যাখ্যা করে দিলে তোমার আর ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে নাই। মনে করো তোমার ব্যাংকে এই ডিপিএস আছে না? হ্যাঁ, তা তো আমার দুইটা ডিপিএস আছে, দুইটা ব্যাংকে আছে। দুটো ব্যাংকে তোমার ডিপিএস আছে। তো তুমি ডিপিএসে 5 বছর মেয়াদি বা 3 বছর মেয়াদি টাকা রাখছো, সেই টাকা থেকে তোমার কি লাভ আসবে না? আসবে। ধরো 3 লাখ জমা হবে, তুমি পাবা 3,20,000 টাকা। ওই 20,000 টাকা কি? আবার তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো। লোনও তো আছে আমার এক ব্যাংকে, প্রায় 5 লাখ টাকার লোন নেওয়া আছে। আচ্ছা, ব্যাংক থেকে তুমি লোনও নিয়েছো 5 লাখ টাকা। তা সেই লোন যে নিয়েছো 5 লাখ টাকা, ব্যাংকে দেওয়া লাগবে কয় টাকা? মিনিমাম 5.5 লাখ বা 6 লাখ টাকা। যে টাকাটা তুমি দিচ্ছ সেটা কি সুদ হচ্ছে না? এই যে সারা বাংলাদেশের যত মানুষ ব্যাংকের সাথে লেনদেন করে, ব্যাংকে টাকা জমা রাখে, ডিপিএস করে, সেভিংস অ্যাকাউন্ট করে, তারপরে লোন নেয়, এফডিআর করে, সঞ্চয়পত্র কেনে, পোস্ট অফিসে টাকা জমা রাখে, এগুলো কি সুদ হয় না? তুমি যে ওই গ্রামের মুড়লের কাছ থেকে 1 লাখ টাকা নেও, 6 মাস পরে টাকা দেওয়া লাগে, 1,20,000 টাকা দেওয়া লাগে, সেটা কি সুদ হচ্ছে না? তাহলে সুদের মধ্যে নেই কিটা? তাহলে কি তোমরা সুদ খাচ্ছ না মধু খাচ্ছ? হ্যাঁ, মধু। আচ্ছা, ঠিক আছে।